সুতরাং আত্মমর্যাদা সৃষ্টি হয়ে যায়, শখসিয়ত পয়দা হয়, পার্সোনালিটির সৃষ্টি হয়। ইমানের এটা সবচাইতে বড় উপকার। মানুষ হীনতা থেকে, নীচতা থেকে তাকে ঊর্ধ্বে উঠায় আনা হয়। মানুষ দেখতে পায়, যদি চোখ থাকে, যদি আকল থাকে, তাহলে দেখতে পায় যেগুলির সামনে তারা মাথা নত করে ওগুলি নিজেরও কোনো উপকার করতে পারে না, অন্যকে উপকার করা তো দূরের কথা, অপরের উপকারও সে করতে পারে না। একবার আল্লাহ নবীর কাছে এক মুশরিক এসেছিলেন। একজন মুশরিক এসেছে একটা ভাঙ্গা মূর্তি নিয়ে এসেছে। হুজুর বললেন, তোমার মূর্তি ভাঙ্গা কেন? লোকটি বলল, হুজুর এটা হচ্ছে আমার খোদা, এইটারে নিয়ে আমি সব সময় থাকি যাতে সব রকমের বিপদ থেকে আমি বাঁচতে পারি। পথিমধ্যে আমার পেশাব পায়খানার হাজত হলো, এই মূর্তিকে আমি রাস্তায় দাঁড় করায় রেখে চলে গেলাম। পেশাব পায়খানার কাজ শেষ করে এসে দেখি যারে আমি খোদা বলি, যে আমার যে বিপদ দিয়ে বাঁচাবে, তার মাথা থেকে পা পর্যন্ত একদম ভিজা। ভাবলাম নিশ্চয়ই কোনো বরকতের পানি ছাড়া আর কি হতে পারে। এটাকে বরকতের পানি মনে করে আমি যখন চাটা আরম্ভ করলাম, চাটতে গিয়ে দেখি কেমন টক টক লাগে, আর একটা উৎকট একটা দুর্গন্ধ, অ্যাসিডের মতো ঝাঁঝালো গন্ধ। জিনিসটা কি? চিন্তা করলাম, পানিটা যদি বরকতের হবে তাহলে তো এই রকমের গন্ধ হওয়া উচিত না। পরে এদিক ওদিক তাকায় দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো আছে আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে। তখন বুঝলাম যে এটা কোন বরকতের পানি। কয়, হুজুর মেজাজটা খারাপ হয়ে গেল, ঠ্যাংটা ধরে একটা আছাড় মারলাম। কুত্তার পেশাব দিয়া তুই নিজেরে বাঁচাইতে পারিস না, আমারে বাঁচাবি কেমনে? ওর জেহেন খুলে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। হাদিস শরীফে এসেছে, এই একদিন হুজুর হেসেছিলেন যখন তার দন্ত মোবারক সব বিকশিত হয়েছিল। হুজুর বলছেন, আমার কাছে কেন এসেছো তোমার এই ভাঙ্গা খোদারে নিয়ে? লোকটি বলছে, হুজুর আমি বুঝতে পেরেছি, আমি তো ভুলের মধ্যে ডুবেছিলাম, আমি বুঝতে পেরেছি এগুলি তো আসলে কিছুই না, আমি সত্যের সন্ধানে এসেছি, সত্যের আলোকে আমাকে পৌঁছে দেন। নবীজি পড়লেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা আপনাকে কি সাহায্য করবে? ও তো নিজের সাহায্যই করতে পারে না। কথা ঠিক কিনা? জোরে বলেন, পারে না। নিজেরই নিজে বাঁচাতে পারে না, আপনারে বাঁচাবে কেমন? এই জন্য ইমান যখন আনে, ইমানের সবচাইতে বড় উপকারিতা হচ্ছে মানুষকে আত্মমর্যাদা দিয়ে দেয়। তার সম্মান, নিজের সম্মান সে বোঝে, সে বুঝতে পারে যেহেতু ক্ষমতা দুনিয়ায় কারো নাই, ক্ষমতার মূল উৎস আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কে? সন্দেহ আছে? আপনারা যেভাবে আল্লাহর নাম জিজ্ঞেস করলে যেভাবে বলেন, তাতে মনে হয় কিসের ফেব্রুয়ারিতে রোজা আসবে, রোজা এখনই শুরু হয়ে গেছে। আপনারা ভাতও খান নাই, ইফতারও করেন নাই, সেহরিও কপালে চটে নাই, এমনই দুরবস্থা। এরকম তো হওয়া উচিত না। আমি তো দীর্ঘদিনের লালিত স্বপ্ন ইসলামের বিপ্লব হবে চট্টগ্রাম থেকে, আর সেই মুজাহিদরা যদি আল্লাহর নামটা নিতে, যদি মহব্বতের সাথে না নিতে পারে, তো একটা কথা হইল। জোরে সরে বলেন, সমস্ত ক্ষমতার উৎস কে? হ্যাঁ, এবার না বোঝা গেল যে পারবেন। আল্লাহ পাক হচ্ছেন সমস্ত ক্ষমতার উৎস। এইটা যদি বিশ্বাস করেন, তাহলে আপনাকে পরাভূত করতে পারে, পরাজিত করতে পারে এমন ক্ষমতা এই পৃথিবীতে কারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
وما لكم من دون الله من ولي ولا نصير। তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক নাই, সাহায্যকারীও নাই। মুমিনের ওলি কে? মুমিনের অভিভাবক কে? সাহায্যকারী কে? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, সুতরাং পার্সোনালিটি তৈরি হবে। ইমানের সবচাইতে বড় উপকারিতা, প্রথম উপকারিতা হচ্ছে এই মানুষকে ব্যক্তিত্ব সম্পন্ন করে দেয়। সে কাউকে ভয় করে না, সকলে তারই ভয় পায়। কয় সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি কোনো বিপদ দেন, এই বিপদ থেকে তোমাকে কেউ মুক্ত করতে পারবে না, কেউ বাঁচায় দিতে পারবে না। আল্লাহ যদি তোমার জন্য বিপদ রেখে দিয়া থাকেন, এই বিপদ থেকে বাঁচাবার ক্ষমতা কারো নাই। আর আল্লাহ যদি তোমাকে কোনো কল্যাণ দিতে চান, তাহলে সেই কল্যাণ প্রতিহত করতে পারে, সে কল্যাণের পথে বাধা দিতে পারে। আকাশে জমিনে এমন কেউ নাই। সুবহানাল্লাহ পড়ে। কাজে শক্তি তো সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের, ক্ষমতা সবটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কল্যাণও করেন তিনি, আর অকল্যাণ যদি করেন, সে অকল্যাণ থেকে বাঁচবার উপায় নাই। কল্যাণ যদি করতে চান, ঠেকাবারও কারো উপায় নাই। মুমিন ব্যক্তির আত্মমর্যাদা এভাবে বেড়ে যায় ইমানের কারণে। এতটা ইমানের কারণে তার আত্মমর্যাদাটা এত বেড়ে যায় যে সে হক কথা বলতে গিয়া রিজেকের চিন্তা করে না, চাকরির চিন্তা করে না। হক কথাটা যদি বলি, আমি সরকারি চাকরি করি, হক কথা বললে পরে চাকরি থাকবে না। ইমামতি করি, হক কথা বললে পরে চাকরি থাকবে না। এই জাতীয় হীনমন্যতা তার মনের ভিতরে জায়গা পাবে না। যেহেতু কোরআন তার শিখাইছে, কিসের ভয়? রিস্কের চিন্তা করো। রিস্কের চিন্তা করার কোনো দরকার নাই। কোরআন তোমাকে বলে দিয়েছে, ঈমান এনেছো তুমি যার উপরে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চিতভাবে আল্লাহই হচ্ছেন মহান রিজেক দাতা। নিরঙ্কুশ ভাবে রিজেকের চাবিকাঠি তারই হাতে। তা আমার রিজেক যদি আল্লাহর হাতে হয়, এটা যদি বিশ্বাস করি, তাহলে মেম্বারের উপরে দাঁড়িয়ে হক কথাটা বলতে ভয় পাই কেন? চাকরি করি, হক কথাটা বলতে পারি না কেন? সরকারের কাছে আমার রিজেক নয়, সেক্রেটারির কাছে, মুতাওয়াল্লির কাছে আমার রিজেক নয়। আমার খাদ্য কার কাছে? আমার রিজেক কার কাছে? এটা হলো সবচেয়ে বড় ভয়। ইমানের দাবি করে ঠিক, ওয়াজ নসিহত করেও ঠিক, মানুষকে উপদেশ দেয়ও ঠিক, কিন্তু মনের মধ্যে ভয় একটু থেকেই যায়। যদি চাকরিটা যায়, তাহলে বিবি বাল বাচ্চা নিয়ে বাঁচবো কেমনে? এটা থাকে মনের ভিতরে এক চিন্তা। একজন টিচার তার ছাত্রদেরকে শিখাইছিলেন যে বিসমিল্লাহর এত ফজিলত, নদীর উপর থেকে বিসমিল্লাহ বলে হাঁটে গেলে তাও হাঁটে যাওয়া যায়, খেওয়ার নৌকা ছাড়াই পানির উপর দিয়ে হাঁটে যাওয়া যায়। একটা ছেলে, একটা ছাত্র এই কথাটা এমন বিশ্বাস করলো, নদীর পাড়ি দিয়ে, তার বাড়ি ছিল নদীর ওপার, প্রতিদিন খেওয়া পার হইয়া মাদ্রাসায় আসতো। বিশ্বাস সে করছে পুরাটাই, আর বিসমিল্লাহ বলে পাও দিয়ে হাঁটিয়া চলে গেল পার হয়ে। এটা কোনো কোরআন নয়, হাদিস নয়, শোনা কথা। তারপরে একদিন তার মা তাকে বলেছে, তোমার হুজুরকে একটু দাওয়াত দাও আমাদের বাড়িতে। হুজুরের দাওয়াত দিছে, মিলাদের দাওয়াত শুনে হুজুর তো খুব খুশি। তারপরে ছাত্রের সঙ্গে রওনা হয়েছে। নদীর ঘাটে এসে দেখে যে নৌকা নাই। আরে বাবা, নৌকা নাই, পার হবো কেমনে? কয় হুজুর কোন কি, নৌকার দরকারটা কি? আপনি না বলছেন বিসমিল্লাহ বলে হেঁটে যাওয়া যায়। আমি তো ওইটা শোনার পর আমি প্রত্যেক দিন তো এই কাম করি আসি, নৌকা টুকু লাগে না। আসেন না আমার সাথে। ছেলে বিসমিল্লাহ বলে হাঁটা আরম্ভ করছে পানির উপর দিয়ে।
ওস্তাদ চিন্তা করতেছে আমি তো শুধু ওয়াজি করছি, আমল তো করি নাই, কি না কি হয় আল্লাহই জানে। পাজামা হাঁটু পর্যন্ত টাইনিয়া তারপরে বিসমিল্লাহ করে পা দিছে, আর এক ছোটে চুবনি খাইয়া ভিতরে চলে গেছে। সুতরাং মুখ দিয়া বললে হবে না, বিশ্বাস করতে হবে, ইয়াকিন রাখতে হবে রিজকের মালিক আল্লাহ। হক কথা কাউকে ছেড়ে দেব না, এটা বলবোই, তাতে আমার চাকরি থাকুক আর চাকরি যাক। এর নাম হলো আত্মমর্যাদা। এর নাম কি? আত্মমর্যাদা। নইলে আপনি মসজিদের ইমাম, আর দুর্ভাগ্যজনক সত্য মসজিদের ইমামগুলি অধিকাংশ ক্ষেত্রে এমন সব সেক্রেটারি মোতাওয়াল্লি হয় যারা ইসলামী আদর্শকে বিশ্বাসী করেন। কথাটা ঠিক কিনা? ধর্মনিরপেক্ষতাবাদী, কিন্তু মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি, ঈদগাহের সেক্রেটারি। কারণ মুসল্লিরা ভাবে ওনার পয়সা বেশি, ওনারই নেতা বানানো উচিত। অথচ কোরআন নিষেধ করেছে এমন কোন লোক মসজিদের মোতাওয়াল্লি সেক্রেটারি হতে পারে না যে ব্যক্তি আল্লাহর পথে পরিচালিত নয়, যে আল্লাহকে মানুষের চাইতে বেশি ভয় না করে, যে ব্যক্তির ভিতরে দ্বীন নাই, ঈমান নাই, ইসলামী আদর্শ নাই, শুধু পয়সার বিনিময় সেক্রেটারি মেম্বার মোতাওয়াল্লি হয়ে বসে আছে, আর ইমাম ভয়ের চোটে কথা বলে না। আছেন এমন? আচ্ছা, হক কথা মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিল, চাকরির জায়গা, কোর্টে, কাছারিতে, আদালতে, সর্বত্র মুমিন ব্যক্তি বলতে পারবে তখন যখন ঈমান বিল্লাহ পোক্ত হবে। আল্লাহর প্রতি ঈমানটা যখন পোক্ত হবে তখন সে বুঝবে এ চাকরি আমার পায়ের গোলাম। এখানে যদি আমার চাকরি না থাকে, অন্য জায়গা থেকে রিস্কের ব্যবস্থা আল্লাহ পাক আমাকে করে দিবেন। এটাই হচ্ছে ঈমান বিল্লাহর প্রথম উপকারিতা। পয়লা নম্বরের উপকারিতা, মানুষকে পার্সোনালিটি সৃষ্টি হয়ে যায়, তার মধ্যে শক্তি আসে, ঈমানি মজবুতি আসে, তার মধ্যে শখসিয়ত আসে, তার মধ্যে ব্যক্তিত্ব আসে, আত্মমর্যাদা আসে, আত্মসম্ভ্রম সৃষ্টি হয়। এটা হলো পয়লা নম্বরের উপকার। ঈমান আনার জন্য আল্লাহর প্রতি মানুষ ঈমান আনলে পরে 2 নম্বরের যে উপকারটা হয় সেটা হলো মানুষের ভিতর থেকে অহংকার দূর হয়ে যায়। অহংকার থাকে না। যে ব্যক্তি ঈমান বিল্লাহ যার ভিতরে ঢুকে যায়, আল্লাহর ঈমান পরিপূর্ণরূপে এসে যদি যায়, তাহলে তার ভিতরে অহংকার থাকে না। কেন থাকে না? অহংকার থাকে না এই জন্য, যেহেতু মুমিন ব্যক্তি জানে আল্লাহ রাব্বুল আলামিন জানে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা জানে, কথা বুঝতে পারে, কোরআন পড়ে জানে যে আমি আল্লাহর সামনে সম্পূর্ণ অসহায়। অসহায় যে যার কিচ্ছু নাই, সে কি অহংকার করতে পারে? অর্থ নাই, বিত্ত নাই, কিছু নাই, সে কি অহংকার করে? অহংকার কারা করে? অহংকার করে যাদের অর্থ আছে, বিত্ত আছে, শিক্ষা আছে, বিদ্যা আছে, স্বাস্থ্য আছে, জমি আছে, জমা আছে, বাড়ি আছে, কল আছে, কারখানা আছে, গাড়ি আছে, এরাই না অহংকার করে। কিন্তু ঈমান বিল্লাহ যখন আসি, তখন সে বুঝতে পারে আমার শক্তি কোনো শক্তি নয়, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদি। সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত বান্দার উপরে কর্তৃত্ব হচ্ছে আল্লাহ পাকের। আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারো নাই। সবচাইতে শ্রেষ্ঠ শক্তি কার? আল্লাহ পাক। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চ্যালেঞ্জ করেছেন, যদি সম্ভব করতে পারো, অহংকার করতেছো, বড়াই করতেছো, যদি সম্ভব করতে পারো আমার জমিন থেকে বেরিয়ে যাও। যদি সম্ভব করতে পারো, অহংকার তো খুব করো, বাস করো আমার জমিনের উপরে, খাও আমার ফসল, জীবন আমি দিলাম, চক্ষু আমি দিলাম, আমার চোখ দিয়ে দেখো, আমার দেওয়া কান দিয়ে শোনো,
আমার দেওয়া বিবেক দিয়া চিন্তা করো, সব তো আমি দিয়েছি, তারপরেও যদি অহংকার করো। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان। হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর জেনেরা, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, হে পৃথিবীর মানুষ, মনুষ্য জাতি এবং জিন, যদি সম্ভব করতে পারো তাহলে আমার ইহাতা থেকে, আমার জমিন থেকে, আমার জমিনের উপর থেকে বেরিয়ে যাও। এমন দেশে যাও যেখানে আমার সূর্য নাই, যেখানে আমার চন্দ্র নাই, যেখানে আমার আলো নাই, যেখানে আমার বাতাস নাই, অক্সিজেন নাই, আমার পানি নাই। এমন কোন জায়গা যদি পাও, বেরিয়ে চলে যাও। যাওয়া যাবে? আর যারা জবাব দিলেন না তারা পারবেন বুঝি? যাওয়া যাবে? আল্লাহ পাক বলছেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার রাজত্ব থেকে, আমার ইহাতা থেকে, আমার পরিমণ্ডল থেকে, আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ নাই। কেউ বেরিয়ে যেতে পারবে না। আকাশ দিয়ে, জমিন দিয়ে পরিবেষ্টন করে রেখেছি, পালাবার উপায় নাই, ভাগবার জায়গা নাই। এই কথা মোমেন যখন পড়ে আস্তে করে মাথা নিচু হয়ে আসে, আমি কত দুর্বল আমার মহান আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, কিসের বড়াই করবেন? কিসের বড়াই? বিদ্যার বড়াই। কতটা বিদ্যা অর্জন করেছেন? কতটুকু শিখেছেন? আপনার থেকে আরো অনেক শিক্ষাবিদ রয়েছেন, আবার তার থেকে আরো অনেক শিক্ষাবিদ রয়েছেন। কতটুকু শিখেছেন? এখনো ছাত্র অনেক কিছু আছে যা আপনি আজও জানতে পারেন নাই। সারা জীবন আমরা তালিবে ইলম, সারা জীবন আমরা ছাত্র। মুহাদ্দিস হন, মুফাসসির হন, প্রফেসর হন, প্রিন্সিপাল হন, যেই হন না কেন, চিকিৎসাবিদ, চিকিৎসা বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিক, যেই হোক না কেন, সব ছাত্র। সব কি? ছাত্র। বহু কিছু এমন আছে যা আজও মানুষ উদ্ধার করতে পারে নাই, শিখতে পারেনি। সুতরাং শিক্ষার বড়াই করবে। এরপরে অর্থের বড়াই করবা। কয়টা টাকার মালিক হয়েছে তুমি? টাকার বড়াই করে মানুষ। জিজ্ঞাসা করা হয়, মিয়া সাহেব রোজা রাখেন না কেন? কয় রোজা রাখবো, চাউলের অভাব আছে নাকি? না দানের অভাব আছে, না টাকার অভাব আছে। নাউজুবিল্লাহ। কত টাকা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন এমন রোগ দিয়া দিতে পারেন, হার্টের ভিতরে ক্যান্সার দিয়ে দিতে পারেন, ব্রেনের ভিতরে টিউমার দিয়ে দিতে পারেন, রক্তের ভিতরে ক্যান্সার দিয়ে দিতে পারেন, হাড়ের ভিতরে ক্যান্সার ঢুকায় দিতে পারেন। এমন রোগ হয়ে যেতে পারে ডাক্তারের 14 গোষ্ঠী গুলে খেলেও রোগ ভালো হবে না। সারা জীবন যত টাকা কামাই করেছেন, গোষ্ঠী বেচতেও ঔষধের পয়সা হবে না। পারবে কিনা আমার আল্লাহ? জোরে বলেন, পারবেন কিনা? পারবেন। প্রচন্ড ক্ষমতা। কাজী বান্দা যখন এগুলি পড়ে মাথাটা নিচু হয়ে আসে যে ক্ষমতা তো তার, বড়াই করার কোনো উপায় নাই। আমরা কিতাবের মধ্যে পড়েছিলাম, সেই আল মুস্তাতরফ একটা কিতাব ছিল, আলেমে পড়ানো হতো। মৌলানা শামসুদ্দিন সাহেব পড়েছেন নিশ্চয়ই? জি, ওলামারা পড়েছেন। সেই কিতাবে আলেম ক্লাসে পড়ানো হতো তখন আমাদেরকে একটা আরবি সাহিত্য। ওই আরবি সাহিত্যের ভিতরে পড়েছিলাম, সেখানে এক জমিদার বিবাহ করছে, তারপরে তার নবপরিণীতা স্ত্রীকে নিয়ে খেতে বসেছে। এমন সময় এক ভিক্ষুক এসেছে। জমিদার রাগ হয়ে দরজার কাছে দিয়ে বেচারাকে ধমক দিয়ে বের করে দিয়েছে, ভিক্ষা নেওয়ার আর তুমি সময় পাও না, আমি বিয়ে করেছি, নতুন বউ নিয়ে খাইতে বসছি, বেরো এখান থেকে।
গলায় ধাক্কা দিয়া ফালাইয়া তারপরে তাড়াই দিছে। বাস কয়েক বছর পর এই জমিদারের জমিদারি গেল, টাকা গেল, পয়সা গেল, সব শেষ। বউ পুষবে এমন পয়সাও নাই, বউ তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, বউকে তালাক দিয়ে দিল। দীর্ঘদিন পর এই স্ত্রী বিবাহের একটা প্রস্তাব এলো আর এক জমিদারের সাথে, আর এক এলাকার নতুন এক জমিদার হয়েছে, তার সঙ্গে বিবাহের প্রস্তাব এলো। এরপরে সেই বিয়ে হয়ে যাওয়ার পর নতুন জমিদারের সাথে এই স্ত্রী বসে খানা খেতে বসেছে প্রথম দিন। এমন সময় দরজার কাছে এক ভিখারি এসে হাজির। নতুন জমিদার বলছে, বউ আমরা তো খেতে পারবো, আমাদের খাবারের প্লেটটা আজকে প্রথম তোমাকে নিয়ে খেতে বসেছি, এই খাবারের প্লেটটা ধরেই তুমি ভিখারিকে দিয়ে আসো। বউ খাবারের প্লেটটা ভিখারির হাতে দিতে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছে, বেহুশ হয়ে পড়ে গিয়েছে। নতুন জমিদার অনেকক্ষণ অপেক্ষা করলো, বউ ফেরে না কেন, যায় দেখে বেহুশ, মুসাফির সেখানে দাঁড়ানো। কিছুক্ষণ পর বউয়ের হুশ হলো, জিজ্ঞেস করলো, হয়েছে কি, তুমি এরকম পড়ে গেল কেন? এই মুসাফিরকে দেখে বউ বলতেছে, আল্লাহর কসম, তুমি যখন আমাকে প্লেট ভরা খাবার দিয়ে পাঠাই দিলা ভিক্ষুককে দেওয়ার জন্যে, যারে ভিক্ষা দিতে গেলাম, আল্লাহর কসম করে বলি, এ হচ্ছে আমার সেই প্রথম স্বামী। এবার ওই জমিদার বলতেছে, তুমি যেমন কসম করে বলতেছো এই হলো তোমার প্রথম স্বামী, আমিও আমার আল্লাহর নামে কসম করে বলি, আমিও সেই ভিখারি যেদিন তোমরা খেতে বসেছিলে আর আমি ভিক্ষা নিতে গিয়েছিলাম, আমাকে দরজা থেকে তাড়ায় দিয়েছিলে। সুতরাং বড়াই করো না অর্থে, টাকার বড়াই করো না, অহংকার করো না। স্বাস্থ্যের বড়াই করো না, স্বাস্থ্য ভালো, অহংকার করো না। আল্লাহ যদি ইচ্ছে করেন এক রাত্রের মধ্যে মাত্র আধা ঘন্টা 15 মিনিটের ভিতরে কয়েকবার পাতলা দাস্ত দিয়া জনমের মতো শেষ করে দিতে পারেন, পারেন কিনা? সুতরাং মানুষ ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান মানুষকে এভাবে বিনয়ী করে দেয়। কোন আলহামদুলিল্লাহ।